Watch full episodes on Jio Hotstar. গিন্নি গিন্নি বলি কাজটা শেষ হলো, এখানে কিন্তু ওই খদ্দেরদের ডেলিভারি দিতে চলে আসবে। এই যে হয়ে গেছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এইগুলো এবার ভালো করে গুছিয়ে দিই। কি গো রামুদা, আমার কাজটা হয়ে গেছে তো? হ্যাঁ ভাই, তোমার কাজ একদম গুছিয়ে রাখা আছে। বাহ বাহ, বেশ বেশ। তোমার কথার দাম আছে রামুদা, কত কম সময়ে কাপড়গুলো ডেলিভারি দিয়ে দিলে। এই নাও তোমার পারিশ্রমিক। ধন্যবাদ ভাই। ধুর ধুর, জীবনটা কালি হয়ে গেল। যবে থেকে ওই বেটা রামু আমার দোকানের পাশে দোকান দিয়েছে, তবে থেকে না পাচ্ছি খদ্দের, না পাচ্ছি টাকা, শুধু বসে বসে মাছি মারছি। ধুর ধুর। এই যে দাদা, ও দাদা শুনছেন? দিদি বলুন বলুন বলুন। আমার এই শাড়িটা না এক জায়গায় একটু ছিঁড়ে গেছে, আপনি কি রিফু করেন? হ্যাঁ করি তো করি, আমি রিফু টিপু সব করি। কই দেখি। তা এটা করতে কত লাগবে একটু বলুন না। সকাল থেকে তো একটা খদ্দের পাইনি, তাই এই একটা কাজ থেকেই সবটা উসুল করে নিতে হবে। দিদি দিদি আপনি ওই 400 টাকা দেবেন। 400? কি বলছেন দাদা, এইটুকু রিফু করতে 400? না 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 না, এত তো হবার কথা নয়। কথা নয় মানে? দর্জি আমি না আপনি? 400 টাকা মানে 400ই, এর থেকে 1 টাকাও কম হবে না। না না দাদা, থাক থাক, তাহলে আমি পাশের দোকান থেকে করিয়ে নেব। ধুর, আর একটা খদ্দের রামুর জন্য হাতছাড়া হয়ে গেল। ধুর ধুর, বাড়ি যাই, আর ভালো লাগে না ছাই। এই যে আজ এত তাড়াতাড়ি চলে এলো যে, কত আমদানি হলো? আমদানি? একটা টাকাও আমদানি হয়নি আজ। বলি রোজ রোজ এরকম খালি হাতে ফিরলে এই সংসারটা চলবে কি করে শুনি? কি করব বলো বউ, ওই রামুর জন্য একের পর এক খদ্দের হাতছাড়া হয়ে যাচ্ছে। কি যে করি কিছু বুঝতে পারছি না। ওই বেটা দোকান দিয়েই তো সব মাটি করে দিল। তাই রামুর দোকানটা তুলে দিলেই তো পারো। তুলে দেব কি করে? সত্যি সত্যি, কি বুদ্ধি তোমার গিন্নিয়া। বেটা রামু, এবার দেখবি কত ধানে কত চাল। কি সর্বনাশ হইলে রে! হায় 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 হায়, আমার দোকানটা একেবারে পুরো ছাই হয়ে গেল। হায় 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 হায়, এ ভগবান, এ কি করলে তুমি? হায় 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 রে! কেঁদো না কেঁদো না, কেঁদে কি আদৌ কোনো লাভ হবে বলো? তুমি ভাবো না, ভাবো এখন আমরা কি করব? কি আর করবো, এবারে আমরা না খেতে পেয়ে মরবো। হায় ভগবান! কাঁদ রামু, আরো কাঁদ। তুই যত কাঁদবি আমার ততই লাভ। কি যে হবে কে জানে। ওই দোকানটার জন্যই তো সংসার চলতো। কি করেছে দোকানটায় আগুন লাগলো? আগুন তো নিজে থেকে লাগেনি, লাগানো হয়েছে। লাগানো হয়েছে মানে? বুঝতে পারছো না? ওই শামু তোমাকে হিংসে করে। আমার মনে হয় ওই পরিকল্পনা করে আমাদের দোকানে আগুন লাগিয়েছে। হ্যাঁ হতে পারে, হইতেই পারে, কিন্তু কোনো প্রমাণ ছাড়া আমরা কি বা করতে পারি বলো গিন্নি? এবার আমাদের সংসার চলবে কি করে? এত ভেঙে পড়ছো কেন? দোকানটা নেই তো কি হয়েছে, আমরা সেই রাস্তায় বসবো, দেখবে আমাদের খদ্দের কমতে হবে না। হ্যাঁ হ্যাঁ গিন্নি, ঠিক বলেছো, একদম ঠিক বলেছো। কাল থেকে আবার নতুন ভাবে শুরু করবো। কি
ওই রামু আমার বুদ্ধিতে কেমন জব্দ হলো বলো। ওহ, দারুণ দারুণ দারুণ। যাই যাই, তাড়াতাড়ি দোকানে যাই, আজ অনেক আমদানি হবে। হ্যাঁ, এ কি দোকান পুড়িয়েও বেটাকে জব্দ করা গেল না দেখতে পাচ্ছি। এটা রাস্তায় কাজ করতে বসেছে, কিন্তু যা ভেবেছিলাম তার উল্টো ফল হলো। এই যে দেখছি আগের থেকেও বেশি ভিড় জমেছে। হ্যাঁ, ধুর ধুর। বুঝলে কি যেভাবেই হোক রামুকে ওখান থেকে তাড়াতে হবে, যেভাবেই হোক। এমন কিছু একটা করতে হবে যে বেটার ভাগ্যে শনি একেবারে এসে তা দিন করে নাচে। কিন্তু সেটা কি করে করা যায় বলো তো? ওই পাশের গ্রামে আমার গুরুজির আশ্রম আছে, শুনেছি গুরুজি এখন সেখানেই আছেন। এই সব ব্যাপারে গুরুজি একেবারে সিদ্ধহস্ত। ভাবছি একবার তার কাছে গিয়ে দেখা করলে হয়। বম ভোলে, জয় শিব শম্ভু, বম ভোলে। বাড়িতে কেউ আছো? বম ভোলে। এই কেউ ডাকছে মনে হচ্ছে, চলো তো গিয়ে একবার দেখি। কে আপনি? আমি তোর গুরুজির শিষ্যা। তোর গুরুজি আমাকে এখানে পাঠিয়েছেন। গুরুজি পাঠিয়েছেন? জয় জয় গুরুজির জয়। তোদের খুব খারাপ অবস্থা, তাই না? আরে আর বলবেন না, আমাদের দোকানের পাশে ওই যে রামু। আমি সব জানি। গুরুজি দিব্য দৃষ্টি দিয়ে সব দেখেছেন, তাই তো আমাকে পাঠিয়েছেন তোদের সমস্যা দূর করতে। শোন, তোদের ঘাড়ে শনি আছে, সেই শনিকে তোদের ঘাড় থেকে সরিয়ে রামুর ঘাড়ে ফেলতে হবে। কিন্তু কিভাবে? এই নে, আমার কাছে এই 11টা মন্ত্রপুত লেবু আছে। এই এক একটা লেবুতে তোর এক একটা গয়না ঢুকিয়ে ফেলে দিয়ে আসতে হবে রামুর দোকানে। তাহলে রামুর ঘাড়ে শনি এমন চেপে বসবে যে সে আর কোনোদিন এই চত্বরে করে খেতে পারবে না। আজ রাতেই এই কাজ সম্পন্ন করতে হবে, আর কাল সকালে আলমারি খুললে দেখতে পাবি তোর সব গয়না ফেরত চলে এসেছে। সত্যি এটা হবে? কিন্তু এত গয়না তো আমাদের কাছে নেই। তোদের দোকান আর এই বাড়ির কাগজ বন্ধক দিয়ে যা হোক করে গয়না জোগাড় করে নিয়ে আয়, এক্ষুনি যা। সব বন্ধক দিয়ে গয়না আনবো, কিন্তু বলছি ঠিকঠাক কাজ হবে তো? তুই গুরুজিকে অবিশ্বাস করিস? গুরুজি আমাকে এখানে এই জাদু লেবু দিয়ে পাঠিয়েছেন। না, অবিশ্বাস করবো কেন? এই যাও না, এক্ষুনি গয়না নিয়ে এসো, যাও। এবার লেবুগুলো এখানে রেখে দিই, তাহলেই কাল সকাল থেকে রামুর ব্যবসা একেবারে লাটে উঠবে। আজ থেকে এই এলাকায় একমাত্র দর্জি হলাম আমি। এতক্ষণে নিশ্চয়ই বউ আলমারিতে গয়নাগুলো ফেরত পেয়ে গেছে। হ্যাঁ, এটা কি হচ্ছে? আজ থেকে তো রামুর ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল। ও দাদা, কি ব্যাপার বলুন তো? রামু দোকান সাজাচ্ছে, এত টাকাও কোথায় পেলো? কি জানি, বলছে তো সকালে দোকানে এসে দেখে কয়েকটা লেবু দোকানের মধ্যে পড়ে আছে, আর সবগুলোর ভেতরে নাকি অনেক গয়না পেয়েছে। যাকে ভালোই হলো, ভালো লোকের সাথে তো ভগবান ভালোই করেন। লেবু, গয়না, কিন্তু গয়না তো ফেরত পাওয়ার কথা। এই হ্যাঁ গো শুনছো, গয়না তো কোনো ফেরত আসেনি। আর গুরুজির কাছে খবর নিয়ে জানলুম, গুরুজি কাল কাউকে আমাদের বাড়ি পাঠাননি। এসব কি বলছো? এবার কি হবে? কাঁদ
কাঁদারও কাজ শামু, যেমন কর্ম তেমন ফল। আমি জানতাম তোর বউয়ের একজন গুরু আছে, ওই গুরুজির নাম করে সন্ন্যাসী সেজে কেমন ঠকালাম তোদের। Watch India's largest kids library only on Jio Hotstar. Download the app now.